আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমরা গতকাল বিকালে ঘুরতে চলে গিয়েছিলাম। একদম হঠাৎ করেই মনে হলো যে একটু ঘুরে আসি, ভালো লাগছে না ঘরের ভিতরে। বাড়ি থেকে আসার পরে একদিন একটু দরকারে বাইরে বের হয়েছিলাম। আর 24 ঘন্টা ঘরের মধ্যে থাকতে একঘেয়েমি কাজ করতে করতে একটু বিরক্তই লাগে। তো বাচ্চাদের বিকালের মাদ্রাসাটা বন্ধ করে আমরা ঘুরতে চলে এসেছি। আর এখানে আমার বড় ছেলে দেখাচ্ছে যে দেখো ট্রেন। তো এটাকে টাচ করলে 4 আনার মতো হয়ে যায়। আমাদের খুলনা অঞ্চলে আমরা এগুলো বলি। তো এটার অরিজিনাল নামটা কি এটা আমি জানি না, ভুলে গিয়েছি এখন। তো এখন এখানে মূলত বোটে করে মানে বোট চালায়, নিজেদের চালাতে হয়। তো এখানে ওঠার পরে আমার তো অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমি প্রচুর ভয় পাই, সাঁতার পারিও, কিন্তু যেহেতু শহরে থাকা হয় সাঁতার পারলেও কিন্তু অভ্যাসটা থাকে না। তো এখানে আমার হাজব্যান্ড চালাচ্ছিল, আমার বাচ্চারাও চালিয়েছে। আর এখানে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেস্টুরেন্ট, মানে যার যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে। তো আমিও সুন্দর করে ভিডিও করছিলাম, আর আমার ভিডিও করব না সেটা তো হয়ই না। তো আমি একটু ঢং করছিলাম, আর বোরকা পরে তো অবস্থা ভীষণ খারাপ। তো আমার হাজব্যান্ড আমাকে ভয় দিচ্ছে যে তুমি পড়ে যাবা, পড়ে গেলে কি সাঁতার কাটতে পারবা। তো আমি হাসতেছি আর বলতেছি যে অনেক বছর হয়ে গিয়েছে যে সাঁতার কাটি না, মানে পুকুরে বা দিঘিতে গোসল করা হয় না। আর এখানে আমার বড় ছেলে বোটটা চালাচ্ছে, তো ওর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার সব থেকে অবহেলার সন্তান আমার বড় ছেলে। আর এখানে আমার হাজব্যান্ডকে একটু হাইড করে দিলাম। সময় হলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাজব্যান্ডের ছবি অথবা ভিডিও। তো যাই হোক, একটু ফাঁকা জোকা দিয়ে আপনারা দেখে নিন। আর আমার হাজব্যান্ডকেও বলে মানে ভিডিও করছি যে তোমাকেও কিন্তু দেখাবো। তো সে হাসাহাসি করতেছে। তো সব কিছু সময়ের অপেক্ষা, সময় হলে অবশ্যই আপনাদের ভাইকে সামনে আমি আনবো। তো এখানে মাঝ বরাবর একটা শাপলার মতো, তো এটা লাইটিং প্লাসে যে ঝর্ণার মতো পানি পড়ে। তো আমি চারিপাশ দিয়ে ঘুরছিলাম, আমিও কিছুক্ষণ চালিয়েছি, কিন্তু আমি চালাতে পারি না, মানে পানির ঢেউ। তারপরে আজকে প্রচুর বাতাস ছিল। তো দুটো মিলিয়ে আমরা খুবই আনন্দ করেছি। আর যেহেতু মেঘলা ছিল, মানে বৃষ্টি, আমরা নামার কিছুক্ষণ আগেই বৃষ্টি নেমে দিয়েছিল। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসেছিলাম পরে। তো এখানে বাচ্চারা তো অনেক আনন্দ করতেছে, আর বেশি মাহাদি খুব কান্না করতেছে। সে পানির ভিতরে নামবে, মানে তাকে সামলানো বহুত কষ্ট। আর এখানে আমার বড় ছেলে চালাচ্ছে, আর ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি কষ্ট হয়ে যাচ্ছে, সে বলতেছে যে না। আর এই যে আমার মেজো ছেলে, সব থেকে দুষ্টু বাচ্চা আমার মেজো ছেলে মেহমেদ উসামা। মাশাল্লাহ, আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে আমার পুচকু মাহাদি, তো খুব এক্সাইটেড, পানি ধরবে, পানির ভিতরে নেমে গোসল করবে। তো এই যে আমি ওর হাত ধরতে যাচ্ছি, ও না না দেখাচ্ছে, আর ওর বাবার টুপি পরিয়ে দিয়েছে, মানে একটু শান্ত করার চেষ্টা করছে। আর এখানে আমার মেজো ছেলেকে বলছি যে তোমার কিন্তু ভিডিও নিয়ে নিলাম। তো সে বলতেছে নাও, আর সেও হাত দিয়ে চালানোর চেষ্টা করছে। আর এই যেখানে মাহাদিকে সামলানো বেশ কষ্টকর। আর যেহেতু আমার একটু ভয় লাগছিল, এই কারণে উঠানামা মানে সরা এগুলো করতে আমার খুব কষ্ট হচ্ছিল, সাথে ভয়ও পাচ্ছিলাম। আগের থেকে তো একটু চিকন হয়েছে, আগের মতো মোটা থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো এখানে আমার ছেলেকে আমি আবারও জিজ্ঞেস করছি যে তোমার কি বোট চালাইতে কষ্ট হয়ে যাচ্ছে, সে বলতেছে যে না, আমার আনন্দ লাগছে, ভালো লাগছে আমার। আর এখানে যে মাহাদি, সে পানি ধরবেই। তো আমি টুপিটা পরে নিয়েছি, তা না হলে টুপিটা দেখা যাচ্ছে ফেলে দিবে। আর সে এখানে খুব সুন্দর করে পানি ধরছে। আজকে আমার বড় ছেলে বেশি কষ্ট করেছে, সে লাস্টে আবার উঠতে চেয়েছিল বোটে। সে বলতেছে আমি একা একা নৌকা চালাবো বা বোট, আমি তো নৌকাই বলি। আর এখানে শেষে দেখবেন যে মাহাদি তার ইচ্ছা মতো পানি দিয়ে ধরতে পারিনি, প্লাস গোসল করতে পারিনি, এই কারণে কান্না করতেছে অনেক। আর এই যে আমার মেজো ছেলেকে বলছি যে ভাই কান্না করতেছে, তুমি সামলাচ্ছ না কেন, সে বলতেছে আমি পারবো না। আর এখন দুই পাশে আমার হাজব্যান্ড, আর আরেক পাশে আমার বড় ছেলে বোটটা চালাচ্ছিল। তো এই মুহূর্তে বৃষ্টি নেমে দিবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা পাড়ে চলে আসতেছি। আর এখানে মাহাদিকে তার বাবা একটু শান্ত করার চেষ্টা করছে, মানে যেহেতু কান্নাকাটি করছে এই কারণে বলছে যে ধরুক পানি। তো আমি মা হিসেবে ওর বাবার অনেক ধৈর্য। বাইরে গেলে আমার তো মাথা গরম হয়ে যায়, মানে আমি বাইরে আসি মাথা ঠান্ডা করতে, কিন্তু ওদের নিয়ে ঘুরতে বের হইলে আমার মাথা গরম হয়ে যায়। তো
তো সেখানে ওর বাবা অনেক সামলায়। যে কিছু মাস আগে যে কক্সবাজার গিয়েছি, সম্পূর্ণ 3টা বাচ্চার টেক কেয়ার, খেয়াল এগুলো সব আমার হাজব্যান্ড রেখেছে। আমার এত ধৈর্য আল্লাহ দিয়ে নাই, সত্যি কথা, যেটা মা হয়েছি তারপরেও বাচ্চাদের সামলানো আমার সবথেকে বেশি কষ্টকর। আমি বাকি সংসারের সমস্ত কাজ একা করি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো বাচ্চাদের সামলানো আমার কষ্ট বেশি, আমি পারি না। তারপর হচ্ছে আমরা এই যে বৃষ্টি নামার পরে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। আর এখানে আসবো আর কিছু না খেয়ে বেরিয়ে যাব, এটা একদম অসম্ভব আমার বাচ্চাদের নিয়ে। তো এখানে হচ্ছে একটু চিকেন ফ্রাই আর স্যুপ অর্ডার করেছিলাম। যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করার পরপরই বের হয়েছি, মেঘলার কারণে মনে হচ্ছে বিকাল অথবা সন্ধ্যা। তো এখানে হচ্ছে লেগ পিস, এটা হচ্ছে আমার বড় ছেলেকে দিয়েছি। আর খাওয়া দাওয়া মোটামুটি আনন্দ করার পরে কিছুক্ষণ ওয়েট করে মাগরিবের নামাজ পড়ে তারপরে হচ্ছে রওনা দিয়েছি বাসায়। তো এখানে হচ্ছে আমার ছোট ছেলে খাচ্ছে খুব মজা করে। আর এই যে আমার মেজো ছেলে, মানে ওর নাম দিয়েছি বিড়াল রাশি বা বিড়ালের বাবা। তো যেখানেই যায় আল্লাহর বান্দা, সেখানে বিড়াল ডাক দিলে বিড়ালটা কাছে চলে আসে। আর ও বিড়ালের এতটা পাগল, মানে বলার বাহিরে। তো আমরা কিছু মাস একটা বিড়াল পালার পরে সে চলে গিয়েছে, সেটা নিয়ে সে খুব দুঃখ করে।